তাই সেই ভক্তরূপী রাধারানী যেহেতু আমাদের সঙ্গে রয়েছে, ওগো রাধে বুড়িমা একবার মন প্রাণ ভক্তিযুক্ত চিত্তে সবকিছু ওরাঙা চরণে অর্পণ করে একবার শুধু একটিবার তার ডাকো রাধে, তোমার ডাকে নাবি গেলে আমরা সকলেই পারাপার হয়ে যাব। তুমি তো আজকে সঙ্গে করে নিয়ে এসেছো, রাধে তোমার গো। কথা কি অমান্য করতে পারি? অবশ্যই তারে ডাকবো, কারণ তাকে তো ডাকবার জন্যই এসেছি। বেশ। তিনি যে ভক্ত বৎসল, ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি অন্তর্যামী, সবই জানেন, সবই বোঝেন। কে ডাকে তারে গভীর বনে, কে ডাকে তারে ঘরের কোণে, আর কে ডাকে তারে মনে মনে। রাধে রাধে। আজকে যার দর্শন পাওয়ার জন্য, যার কৃপা পাওয়ার জন্য বাড়িতে শাশুড়ি মাতাকে বুঝিয়ে প্রখরা ননদিনীকে বশ করে তোমাদের সঙ্গে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে এই যমুনার ঘাটে এসেছি। তা আজকের এই আনন্দের দিনে আমি তো তার দর্শন না পেয়ে ফিরে যেতে পারি না, তাই একবার আমি তারে ডাকি। ওরে নীল যমুনার জল, বনে রে মরিব কোথা ঘন আমার কৃষ্ণ ঘন আমার কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জল, বল রে মোরে কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম আমি বহু আশা বুকে বেঁধে এলাম, আমি বহু আশা বুকে বেঁধে এলাম ব্রজধাম আমার কৃষ্ণ ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল, বল রে মোরে কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম বলে রে আমার শ্যামল কোথা, বলে রে আমার শ্যামল কোথা, কোনে দাঁড়ায় কোনে না তোরা, বল রে আমার শ্যামল কোথায়, কোন দ্বারকায় কোন মথুরায় বলে যমুনা বাজে বৃন্দাবনে, কোনে পথে তার নপুরবে রাম। আমার কৃষ্ণ ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল, বল রে মোরে কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল। ললিতে বলো, মনে হচ্ছে আমাদেরটাকে নাবিকমণি সাড়া দিয়েছে। হ্যাঁ তাই তো, কিন্তু সবাই মিলে যে ডাকাডাকি করলাম এখনো কোলে আসছে না কেন? বুড়িমা, ও বুড়িমা, ওগো সখীগণ, বলো। এতক্ষণ ধরে আমরা ছন্দে তালে সুরে নৃত্যে বিভিন্ন ভাবে ডেকেছি, এবার এসো, এবার আমাদের এই মানব দেহের যথা সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করে এবার আমরা সকলে একসাথে বলি, হে নাবিকমণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। ওরা
বুড়িমা তো ঠিক কথাই বলেছে। একদম ঠিক বলেছি। এতখানি ডেকে এলাম। এত কিছু বলেছি, সামান্য এইটুকু যেন বাকি থাকে কেন? আয়, আজ আমরা সবাই মিলে একসঙ্গে বলেই ফেলি, হে নাবিক মনি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আমি আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি আমার মনে পাশরি রাধা নাম গান আমার মনে পাশরি রাধা নাম গান কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে চুম্বক যেমন লোহা টানে পাগলে পাগলে চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে আমি তোমার তরে গেলাম যমুনা আমি তোমার তরে গেলাম যমুনা কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া ওরে
প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারী নববৃন্দাবনায় সুসজ্জিত। কোথাও দ্রাক্ষাকুঞ্জের নিবিড় শ্যামসুষম, আবার কোথাও দারিম্ব কানন, আরক্ত কুসুম লাবণ্যে উল্লাসিতা বনানীর বিকজ নবযৌবনের উপর নববসন্তের পুলহিল্লোল ঝলমল করিতেছে। মৃদুমন্দ সমীরণ তার সুবাসের ভান্ডার উজোড় করে সারা বৃন্দাবনকে আজ নন্দিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মন প্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না। আবার এদিকে দেখছি যমুনার জলে অংশে ডাহুক ডাহুকের ঘোর কলরব, ওপর দেখছি মন মাতানো ফুলের সৌরভ, আরে অদূরে যেন কারা সখীগণ সাথে দধিপসরা নই মাথে যমুনার কুল আলো করে এসে দাঁড়িয়েছে। আবার দেখছি ওদের শুনে মোর প্রিয়াও রয়েছে। দেখি যমুনার ঘাটে সখীদের শনে মোর প্রিয়ার শনে একটু ছলনা করি, বলি হ্যাঁ গো বলো গো, তোমরা কারা গো? আমরা হ্যাঁ গো, কয়েকজন গোপন নারী গো। তোমরা কি আমায় এত আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে? আহা, অমন কথা বলো না, এপার থেকে ওপারে যাব বলে এমনি ভাবেই ডেকেছিলাম। শোনো গোপীগণ, বলো। তোমাদের ডাকে খুশি হই বেশ তো। এই যমুনার কিনারাতে এসে গেছি গো। এসে গেছো? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে অদূরে দাঁড়িয়ে আছো কেন? এই যমুনার কিনারা থেকে কুলে উঠতে পারছি না। তাহলে আমরা কি করতে পারি? এই মুহূর্তে তোমরা আমায় একটু সাহায্য করবে? সাহায্য করব? হ্যাঁ গো হ্যাঁ। কি সাহায্য করব? এই মুহূর্তে তোমরা আমার একটু হাত ধরে টেনে কুলে তুলে দেবে। ছি 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 ছি, নাবিকের কাণ্ড দেখেছো? হাত ধরতে বলছে। দাঁড়াও, তোমার হাত ধরাচ্ছি। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা তুমি ওদিকে কোথায় চলে যাচ্ছ? বলে কে ডাকো গো অমন করে বুড়িমা বুড়িমা বলে? ও বুড়িমা, আগে? আমি তো তোমায় ডেকেছি। তুমি ডেকেছিলে? হ্যাঁ। আসল কথা বয়স হয়ে যাচ্ছে তো এখন উঁচায় শুনি, নিচে শুনতে পারি না। তাই নাকি? আচ্ছা কি হয়েছে বলো দেখি। কি হয়েছে জানো? হ্যাঁ। ওই যে অদূরে নাবিক মনি এসে গেছে। এসে গেছে? বলে কুলে উঠতে পারছি না, হাত ধরে কুলে তুলে দাও। এই কথা বলেছে? কথা বলেছে। তোদের ঠিক মতো বয়স হয়নি, আমার অনেকটা বয়স বেশি হয়ে গেছে। হ্যাঁ। আমি যাচ্ছি নাবিককে টেনে কুলে তুলে আনতে। কেমন তোরা একটু অপেক্ষা কর, আমি যাচ্ছি। ওরা? কিচ্ছু চিন্তা করিস না, আমি যাচ্ছি। বুড়িমা যেও না বুড়িমা। ও বুড়িমা, কি হলো কি? তুমি যে অমন করে নাবিককে ধরতে চলে যাচ্ছ, হ্যাঁ। একবার ভেবে দেখেছো? কি? আমরা হলাম জাতিতে গোয়ালিনী, তারপরে পরের ঘরের রমণী। বেশ। তুমি বলো, পর রমণী হয়ে কখনো কেউ পরপুরুষকে স্পর্শ করতে পারে? ও ঠিক আছে ঠিক আছে। তাহলে ও নাবিক, নাবিক বলো। আরে একবার রিং করলে লাগতে চায়, টাওয়ার প্রবলেম। ঠিক আছে বলি শোনো, আমরা পরনারী, আমরা পরনারী, তুমিও পরনারী, এসো আমরা আলিঙ্গন করি। আহা, বুড়িমা বুড়িমা এসব কি হচ্ছে? কি উল্টো পাল্টা করে বলছো কোনো? তার মানে আমরা পর নারী আর উনি পর পুরুষ। স্পর্শ করা মানে তো জাত কুলমান সবকিছু জলাঞ্জলি হয়ে যাবে। দিদি বর্তমান সমাজে যে পোশাক বেরিয়েছে আর যেসব কাটিং বেরিয়েছে, কে ছেলে কে মেয়ে বুঝতে পারবো না। এত পেছন থেকেই দেখি অনেক লম্বা লম্বা চুল, তারপরে ঠিক যেন মেয়ে মানুষটির মতো। কি সুন্দর দেখো, কি বুঝা যায়নি বেটা ছেলা কি মেয়ে ছেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ও নাবিক বলো। আমরা ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি। কি শুনিয়াছো? ঘাটের নাবিক বিরাট বড় বীর পুরুষ কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুর বধ করেছে। সখীগণ মাঝে যমুনার কিনার হবে তোমার শক্তির পরীক্ষা। উঠেছো নাবিক, উঠেছো, নিজের ক্ষমতার জোরে আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না। হাসে যে গো। আজকে তোমরা কয়েকজন রমণী যমুনার ঘাটে এসে আমার শক্তির পরীক্ষা নিতে হ্যাঁ হ্যাঁ চাইছো? হ্যাঁ, তোমার শক্তির পরীক্ষা। ছি 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 ছি, লজ্জা করে না বলি তোমাদের? কিসের লজ্জা? তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? কবে কার? যে নাকি অঘা আশীর্বাদ করেছিল, তুমি। যে নাকি বোকা আশীর্বাদ করেছিল, যে নাকি গিরিগোবর্ধন ধারণ করেছিল, যে নাকি পুতনাকে বধ করেছিল, আর যে নাকি কালীয় দমন করেছিল। সামান্য নাবিকেরা তো ক্ষমতা উঠেছো নিজের ক্ষমতার জোরে, আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না। ঠিক আছে, তোমরা কিছুক্ষণ কদম দীক্ষের তলে অপেক্ষা করো, আমি আমার নিজের শক্তিতেই বলে উঠে যাচ্ছি। আমরা গোয়ালা ঘরে মেয়ে কাউকে ছেড়ে কথা বলি না। উঠে এসো। ললিতি, বুড়িমার কাণ্ড দেখেছিস? দেখেছি তো। আহারে, বুঝি ভীষণ কষ্ট হয়েছে রে বুড়িমা? ঠিক হয়েছে। এভাবে বলিস না, বুড়িমা রাগ যার করবে। যেটা পাওনা ছিল ঠিক পেয়ে গেছে। তুই এভাবে বলিস না, বরং বুড়িমাকে ডেকে নিয়ে আয়। বুড়িমা, তুমি ভালো আছো? ওভাবে হবে না, ডেকে নিয়ে আয় হাতে ধরে। দেখেছেন মায়েরা, এই হচ্ছে আমাদের বুড়িমার স্বভাব। আমরা এতজন দাঁড়িয়ে থাকলাম, নাবিক মনি আমাদের ধাক্কা দিল না, আসা মাত্র বুড়িমাকে ধাক্কা দিয়েছে। নিশ্চয়ই ভেতরে ভেতরে একটা কিছু গন্ডগোল আছে।
তোর গন্ডগোলের নিকুচি করেছে, কে এমন ধাক্কা মেরেছে জলে পড়ে গেছে, চতুর্দিকে কাদা ঢুকে গেছে। কে ধাক্কা মেরেছে মানে তুমি কি বলতে চাও? সত্যি করে বলে যমুনার কিনারে কার এত বড় বুকের বাড়া, আমি বৃন্দাবনের বড়াই বুড়ি আমায় মারে ধাক্কা। আমার মন বলছে অন্য কেউ নয়, এই ললিতা একেবারে আমায় সহ্য করতে পারে না, ওই ললিতারই কাজে ছাড়া আমায় ধাক্কা মারবে আহা না। বুড়িমা একটু শান্ত হও, শান্ত হও। বলে কিসের? ললিতা আমার প্রধানা সখী, সে এমন কাজ কখনো করতেই পারে না। ললিতা ধাক্কা মারেনি? না। তাহলে কে? বলি তাহলে কে এই যমুনার কিনারে কার এত বড় বুকের বাড়া, আমি বৃন্দাবনের বড়াই বুড়ি আমায় মারে ধাক্কা? ধরতে পারলে বুঝিয়ে দেবো কত লঙ্কায় কত ঝাল। আহা বুড়িমা, সেটা তুমি নিজে একবার খোঁজ করে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। বেশ ঠিক আছে, আমি খুঁজে দেখবো এই যমুনার কিনারে আমায় ধাক্কা মারলো কে। খুঁজে পেয়েছো বুড়িমা? ও বুড়িমা, বলো না খুঁজে পেয়েছো কে তোমায় ধাক্কা দিয়েছে? ও সখী, বলো। এ কে বল না, একে আমি চিনতে পারছি না। সে কি? যাকে দেখি আমার মনের সাজানো বাগানে যেন এক আমফান ঝড় বয়ে গেল। বুড়িমা, বল না সখী, বল না এ কে? এতক্ষণ ধরে আমরা সবাই মিলে যাকে ডাকাডাকি করেছিলাম শুধুমাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য, উনি হলেন এই ঘাট পারাবার করে দেওয়ার কান্ডারি গো কান্ডারি। নাবি? সবাই তো তাই বলে। যদি ঘাটের নাবিক হয়, তার সাথে আমার কত দিনের কত প্রেম, কত ভালোবাসা, কত রাগ, কত অনুরাগ। বুড়িমা, আমরা দুজন যে বিনি সুতোয় গাঁথা এক মালারি সখী, কি বলছো তুমি? একের সুখে আরেকজন হাসি, অন্যের দুঃখে আরেকজন কাঁদে। তাই বুঝি? এমনি আমাদের প্রেম ভালোবাসা। জানিস সখী, বলো। লক্ষ জনের মাঝে হলেও প্রথম দর্শনে সে আমায় চিনে ফেলবে। বুড়িমা, তার সাথে আমার কতদিনের প্রেম ভালোবাসা, আর সেই ভালোবাসার স্মৃতি নিয়ে আজও ব্রজের পথে পথে ঘুরে বেড়াই, আর সকল ব্রজবাসীদের ডেকে ডেকে বলি, কি বলো? প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, হৃদয়ের এ বাঁধন খোলা যায় না, প্রেমের স্মৃতি স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না। ফাগুনেতে বলো ওঠে কেন ঝড় যে সাজানো হলো না, ভেঙে গেল ঘর যে। ফাগুনেতে বলো ওঠে কেন ঝড় যে সাজানো হলো না, ভেঙে গেল ঘর যে। চোখের আড়ালে কখনো হারালে প্রেমে সে কি রয় না, এ ব্যথা যে সয় না, প্রেমে সে কি রয় না, এ ব্যথা যে সয়। প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, হৃদয়ের এ বাঁধন খোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে বুড়িমা গো,
ভোলা যায় না। এভাবে মন খারাপ করো না। সখী রে, যদি সত্যি মুছতে চাস তাহলে চোখের জল মুছ, চশমা মুছে কি হবে? দিদি চোখের জল আর কেউ মুছে না, শুধু চশমা। দেখছো, আমার এক ফোঁটা জল নেই, সেদিকে গঙ্গা যমুনা সরস্বতী বয়ে যাচ্ছে। না না, সবাই তোমাকে ভীষণ ভালোবাসে তো। আগে আমার সখীরা সকলে তোমায় ভালোবাসে। সত্যি এত ভালোবাসা? এভাবে কান্নাকাটি করছো কেন? যাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসছিলাম, যার জন্য কতদিন কত অপেক্ষা করলাম, যার জন্য ঘাটে এলাম, সে আমায় দেখেও দেখলো না, সে আমায় চিনেও চিনলো না। আচ্ছা বুড়িমা, তুমি এভাবে কার কথা বলছো গো? সখীরে, সে যে আমার মনের মানুষ, সে যে আমার জীবন মরণ, সে যে আমার হৃদয় রত্ন। আমরা বুঝতে পারছি না। ওই ঘাটের নাবিক রে, ঘাটের নাবিক। কি? হ্যাঁ রে সখী। তুমি এই বয়সে ঘাটির নাবিককে ভালোবেসে ফেলেছো? সখীরে, ভালোবাসতে বয়স লাগে না, ভালোবাসতে লাগে একটা পবিত্র মন, পবিত্র হৃদয়। তাই বুঝি? মানুষ বুড়ো হয়ে যায় কিন্তু তার মনটা চিরদিন কচি কলা পাতার মতো নরম। আহা, তা তুমি যে নাবিককে এতখানি ভালোবাসো, নাবিকের জন্য দুঃখ প্রকাশ করছো, চোখের জল ফেলছো, কই নাবিক মনি তো একবারের জন্য তোমার ডাকে সাড়া দিচ্ছে না। বলি শুনবে কি করে, বলি শুনবে কি করে? জগৎ মাঝারে দিবানিশি কত ভক্ত দেখা দাও বলে ডাকে আর পাষাণে মাথা কুটে। বলুন না, কত মন্দিরে তো কত দরজায় দরজায় ঘুরে বেড়াই ভগবানের জন্য। ভগবান কি সকল ভক্তের ডাক শুনতে পায়? ও বুড়িমা, হ্যাঁ। ও নাবিক সব শুনতে পায়, তাহলে? আর সব জানে। বলিস কি? আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো, তাই ছোড়া নাবিক একটু ঢং করছে গো। আরে আরে তোমরা কি আমায় কিছু বলছো? তুমি কি শুনতে পাওনি? কই না তো। তুমি কি কালা নাকি গো? হ্যাঁ কালা, তবে যেমন তেমন কালা নই গো। তবে তুমি কেমন কেমন কালা? হই গো কালায় আমি, হই গো কালা, এই ত্রিভুবন মাঝে আমি হই গো কালা, হই গো কালায় আমি হই ত্রিকালা, হই গো কালায় আমি হই ত্রিকালা, হই গো কালা, আমি হই গো কালা, ত্রিভুবন মাঝে হই গো কালা, হই গো কালায় আমি হই ত্রিকালা, হই গো কালায় আমি হই ত্রিকালা। জানো বুড়ি মাসি, বলো। এই ত্রিভুবন মাঝারে আমি হলাম তিন প্রকারের কালা। তিন প্রকারের তিন কালা? প্রকারের কালা। বলো কি গো? প্রথমত আমি হলাম গায়ে রঙে কালো, এক। দ্বিতীয়ত কানে কম শুনি কালা, দুই। তৃতীয়ত এই ত্রিভুবন মাঝারে সমস্ত জীবগণকে পারাপার করে দেওয়ার জন্যে আমি হলাম একা লা। লা। ও মায়েরা, লা মানে কি গো? লা মানে নৌকো বা তরণী, সে লা মানে শ্রীকৃষ্ণ। গড় করে দিদি তোকে লা মানে হরি বল হরি বল। তাহলে আমরা কি বললাম যে লা মানে? লা কথার অর্থ হচ্ছে নৌকো বা তরণী। আর এই তরণী নিয়ে তুমি হ্যাঁ, আমার একটা রোগ আছে, আমি চ্যাংলা ছোট দেখে তার গায়ে পড়ে যাই। কত ডাক্তার দেখাইছি কেউ সারাইতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মায়েরা একটা কথা বলি, মন দিয়ে শুনুন। কারেন্টটা চলে গিয়েছিল তাই না, লাইনটা চলে গিয়েছিল, আবার এসেছে। ওই একটা মেশিন বন্ধ হয়ে গিয়েছিল, আর একটা মেশিন চালু করে দিয়েছে, কিন্তু এখানে একটা মেশিন লাগানো রয়েছে। এটা যদি একবার বন্ধ হয়ে যায়, ভ্যালোর বেঙ্গালোর যেখানে নিয়ে যান, পারবেন কেউ চালাতে? এটা হলো আমার গোবিন্দের দেওয়া দান, তাই না? যতদিন পারবেন হরে কৃষ্ণ নামের তেল দিয়ে রাখুন, দেখবেন মেশিনটা অনেক দিন চলবে। না হলে যতদিন কৃষ্ণ নাম ভুলে যাবেন, আস্তে আস্তে করে মেশিনটা বন্ধ হয়ে আসবে। কখন যে মধ্যপথে বন্ধ হয়ে যাবে, আপনি শত চেষ্টা করলেও
আর চালাতে পারবেন না। তাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি। হ্যাঁ বুড়িমাসি, যে কথায় ছিলাম, বলো। এই লা কথার অর্থ হচ্ছে নৌকো বা তরণী। তরণী। আর এই নৌকো বা তরণী নিয়ে আমি কি করি জানো? কি? এই পৃথিবীর সমস্ত জীবকুলকে সৃষ্টি করেছি আমি, আর এদের পারাপারের দায়িত্ব নিয়েছি আমি। তাই নাকি? তাই তো এই ভক্তরা যখন বিপদে পড়ে, সুখে কোনোদিন আমায় ডাকে না। তো কখন ডাকে গো? যখন বিপদে পড়ে হ্যাঁ। মন প্রাণ ভক্তি ভরে নয়নবাড়ি বরিশন করে, আর পারের ঘাটে এসে কি বলে জানো? কি বলে গো? হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। শুনি করি নাই যা, তুমি তারে করো পা। শোনে করি নাই যা, তুমি তারে করো পা। আমি দিনে ভিখারি নাই করি, দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাই করি, দেখো না ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। জানো বুড়িমাসি, বলো। যখন ভক্তরা পারের ঘাটে এসে বসে বসে এমনি করে কাঁদে, তখন এই ভক্তদের পারাপার করে দেওয়ার জন্য এই লা অর্থাৎ তরণী নিয়ে যমুনার ঘাটে ছুটে আসি। তাই নাকি? হ্যাঁ গো। আরে আমরাও তো ঘাটে আসার পূর্বে বহুবার লোক মুখে শুনিয়াছি, কি শুনিয়াছো? ঘাটের নাবিক দয়াল ভারী পার করে দেয় নাই না কো। তাই নাকি? তাই তো জগৎ মাঝে অনেক ঘাট রয়েছে ও মায়েরা। এই যেমন ধরুন কেউ বলছে আমি কালী মায়ের ভক্ত, শেষের দিন আমায় কালী মাই পারাপার করে দেবে। কেউ বলছে আমি শিব ভক্ত, কেউ বলছে আমি মনসা মায়ের ভক্ত, কেউ বলছে আমি গণেশের ভক্ত। বিভিন্ন প্রকার ভক্ত রয়েছে সমাজে, কিন্তু সমস্ত ভক্তকে একদিন এই হরিনামের ঘাটে পারাপার হতে হবে। কারণ হরিনামের তরিখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তনকে রুয়াল দুবাহু প্রসারী, তাই না? তা একটা কথা বলি না, কাউকে পার করো বই না করো, সময় থেকে এই বৃদ্ধা বুড়িমাকে পারাপার করতে ভুলো না। হ্যাঁ হ্যাঁ, দেবেই তো দেবেই তো, সবার আগে তোমাকেই পারাপার করে দেবে। দেখেছেন, এই যদি একটু নাবিকের সঙ্গে কথা বলি, এর গায়ে যেন কাঁটা ফুটে। কেন কি বলি? কেন? এই তো সরকারি জিনিস, যে তার কার্ড দেখাবে ধরবে, তোর তাতে প্রতিবাদ কিসে? আহা বুড়িমা, আমি প্রতিবাদ করছি না। প্রতিবাদ করবি কেন? দেখো তোমার বয়স হয়েছে তো, তাই তোমাকে একটু সাবধান করে দিতে চাইছি। সাবধান? হ্যাঁ এই সাবধান। বুড়িমাকে সাবধান? হ্যাঁ গো। বলি কিসের সাবধান? বলি কিসের সাবধান শুনি? জানো বুড়িমা, হ্যাঁ। ওই যে নাবিক মনে এসেছে, তোমার সঙ্গে নাচছে, গাইছে, কথা বলছে, সবই ভালো, কিন্তু ওর স্বভাবটা মোটে ভালো নয়। তাই নাকি? মোটেও স্বভাবটা ভালো না। আচ্ছা মায়েরা, আমি একটা কথা বলি, যারা ছেলেরা হয় ভালো, মেয়ে দেখলে একটু ভালো ভালো করে ফিরে ফিরে তাকায়, এর জন্য মেয়েরা অনেক গালমন্দ করে, কেউ ফুটিয়ে করে, কেউ মনে মনে করে। তা আমি একটা কথা বলি কি, ওই বাঁকা কালো টেরা ছেলেটা যে তোমার দিকে তাকিয়েছিল, এটা তুমি বুঝলে কেমন করে? না না, আসলে কি হয়েছে জানো বুড়িমা? এই, দেখবি, একটা কথা মনে রাখবি, তোরা যে স্কুলে পড়াশোনা করছিস, আমি তার দিদিমণি। তা বলে ঘাটের নাবিক হয়ে আমাদের দিকে দেখবি, আর তুমি আমাদের বৃদ্ধা বুড়িমাকে প্রতিবাদ করবে না? না, ঠিক তেমনটা নয়। এটা বাইরের ছেলে আমাদের মেয়েকে দেখবে, আমরা ছেড়ে দেবো? এই নাবিক, উচিত শিক্ষা দিতে হবে, বলি উচিত শিক্ষা দিতে হবে। নাবিক, আরে বাবা, এমন করে দেখার কি আছে? আর ও নাবিক, বুড়িমাসি, আমায় কিছু বলছো? দিদি শুধু কিরকম এক মনে এক ধ্যানে দেখতেছে, বলি আমার হাঁ করে দেখছোটা কি? কি দেখছি জানো? এই। ও ধনী, কি? কে তুমি? কে তুমি?
হরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী তুমি বোঝো নাকি 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 গানের বীরা জানে না আমার বলির পাখি তুমি শোনো নাকি ওই ভ্রমরাখির গুঞ্জনে ফুল ফোটে তা মনে পবনে ওই ভবরাখির গুঞ্জরনে ফুল ফোটে তাই মনে পবনে মিলন মায়ায় হোক একাকার মিলন মায়ায় হোক একাকার সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখে দাগে দাঁড়িয়ে আমার চোখে দাগে রাগালে পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী ও মা গো ছি 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 বলি ঘাটে এসে কালে কালে আর কত কি দেখতে হবে বলে ও নাবিক কি হয়েছে বুড়িমা একটা কথা মনে রেখো আমরা পররমণী গোয়ালা ঘরে নারী আমরা পরপুরুষের সঙ্গে কথা বলতে রাজি নই তাই নাকি ছি গায়ের ভেতরে ঢুকে যাচ্ছে কেন আমার করে জানো বুড়িমাসি এই। আমি তো বহুদিন ধরে ঘাট পারাপার করছি হ্যাঁ। কিন্তু তোমাদের মতো এমন সুন্দরী সুন্দরী রমণী কোনোদিন আমার ঘাটে আসে না দেখো নাবিক তাই তোমাদের রূপ দেখে না আমি একেবারে হার মেনে গেছি সত্যি সত্যি গো সত্যি আরে নারীরা তো হলোই মানব দেহ সমাজের বাগানের ফুটে থাকা ফুল তাই নাকি এই বাগানে ফুটে থাকা প্রস্ফুটিত ফুল দেখেছো আরে নারীরা ঠিক তদ্রূপ ভাবে কত ভ্রমর আসে কিন্তু এই ফুলকে চয়ন করে নিয়ে গোবিন্দ সেবায় দিতে পারে সেই ফুলের জন্ম ধন্য তাই না এই আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করো না নাবিক বুড়িমাসি গো এরা যেমন ফুল তেমন জ্বলন্ত আগুন আমার ঘাটে যখন এসেছো পরিচয় তোমাদের দিতেই হবে নারীর সৃজন অতিশে কঠিন কেবা সে বুঝিবে তাই বুঝিতে অবধি নারী লেখ বিধি বিষ অমৃত একই ভান্ডে রয় এইভাবে পরিচয় কোথায় বাবার নাম কি বাড়ি কোথায় কি কাজ করো এই করতে করতেই তো সম্পর্কটা হয় তারপরেই তো গন্ডগোলটা বাঁধে তাই না এখনো বলছি নাবিক পারাপার করে দাও করিনি নাও পরিচয় জানার চেষ্টা করো না বুড়িমাসি গো পরিচয় তোমাদেরকে দিতে হবে পরিচয় না দিলে আজকে পারাপার করবো এই নাবিক কি হয়েছে সামান্য একটা ঘাটের নাবিক হয়ে আমাদের বলে পরিচয় দাও উচিত শিক্ষা দেব উচিত শিক্ষা দেব নাবিককে ললিতে বলো বুড়িমা নাবিককে উচিত শিক্ষা দে যাতে করে এরপরে কোনোদিন যেন কোনো মেয়ের কাছ থেকে পরিচয় না চাইতে পারে বুড়িমা ঠিক কথাই বলেছো ওকে উচিত শিক্ষা দিতে হবে বলি ও হে নাবিক মনি বলো। তুমি আমাদের পরিচয় হ্যাঁ চাইছো পরিচয় চাইছি তোমার লজ্জা করে না আমার আবার কিসের লজ্জা তাই কি বলি কি বলো এত পরিচয়ে কাজ কি আছে শোনো ও হে নীলাল নাবি তুমি হলে খাটের নাবি বলো মুখের প্রকাশ করে এত পরিচয়ের কাজ কি আছে শোনো ওহে নীলালের নামি তুমি হলে ঘাটের নামি বলো মোদের প্রমাণ করে তুমি হলে ঘাটের নাবি আমাদের পরিচয়ের কাজ কি আমাদের পরিচয় নিয়ে
পরিচয়ের কি কাজ রয়েছে তোমাদের সবার সামনে প্রকাশ করে বলতে হবে। বলতে হবে। শোনো, আমার ঘাটের নিয়ম রয়েছে, ঘাটে যারা আসে তারা সবাই পরিচয় দিয়ে যায়। আজকে তোমরাও আমার ঘাটে এসেছো, হ্যাঁ। তোমাদেরকেও পরিচয় দিতে হবে। শীঘ্র দেবো। করে পরিচয় দাও। দিয়ে দাও। দেব দেব। দাও, তা দেখো নাবিক, বলো। আমাদের দলে রয়েছে কতজন গো মায়েরা জানেন? আমাদের দলে রয়েছে মোট, একটু আগে বলেছিলাম এর মধ্যে ভুলে গেলেন, আমাদের দলে রয়েছে মোট 10 জন, অষ্ট সখী আর আমার আর 2 জন সখী। বলো এই সখীদের মধ্যে তুমি সর্বপ্রথম কার পরিচয় নেবে? বুড়িমাসি গো, হ্যাঁ, বলো। তোমাদের দলের মধ্যে একজন অপরূপা নবীনা যুবতী সুন্দরী রমণী রয়েছে। রাধে বুড়িমা, রাধে ও বুড়িমা, দেখো দেখো বুড়িমা কেমন লজ্জা পেয়েছে। ও বুড়িমাসি, বুড়িমাসি, আরে কি হলো, ওখানে কি করছো? মানুষের তো একটা লজ্জা বলে আছে গো। ও লজ্জা পেয়েছো তুমি? হ্যাঁ গো। কেন গো, কেন? একটা মেয়ে মানুষের সামনে যদি বলা হয় অপরূপা নবীনা যুবতী সুন্দরী, তার বুঝি লজ্জা লাগে না? ওরে মোর নজ্জাবতী নতারে, শোনো শোনো, এদিকে তাকাও। তুমি হলে দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা একজন রমণী, নবীনা সুন্দরী নয়। মানে ম্যানুফ্যাকচারিং এর ডেট এক্সপায়ার হয়ে গেছে। হায় ভগবান। হ্যাঁ, তা কি বলছিলাম জানো? তুমি হলে দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা রমণী, নবীনা সুন্দরী নয়। তাহলে আমার পরিচয় নেবে না? তোমার পরিচয় নেব না। বলি নাবিক, যার পরিচয় নেবে তাকে ডেকে জিজ্ঞেস করো না। বারবার এই বুড়ি মাকে জ্বালাতন করছো কেন বাবা? ও যার পরিচয় তাকে জিজ্ঞাসা তাকে ডেকে করো। জিজ্ঞেস করো না। বলি ও ধনী, পরিচয়ের কথা শুনে মনে আর নয়নে তাকিয়ে রয়েছে যে। তাতে তোমার কি হয়েছে? বলি গো? কাহার নন্দিনী তুমি, কাহার ঘরণী, কাহারও ঘর? কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। সবার সামনে বুঝি এটাই বলবো? এটাই বলতে হবে। কি বলবো গো? বলি কাহার নন্দিনী তুমি, কাহার ঘরণী, কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। বৃষভানুর আচ্ছুতা গো আয়ালো গৃহিণী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কাহার নন্দিনী তুমি, কাহার ঘরণী, কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। বৃষভানুর আচ্ছুতা গো আয়ালো গৃহিণী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! বলি এত আনন্দের কি হলো নাবিক? ঘাটেতে আসিয়া রাধা বদন হেরিনু, দিন যাবে আজি মোর ভালো। তাই নাকি? হ্যাঁ গো। আরে ও নাবিক, বলো কি তুমি আমাদের রাধারানীকে চেনো? শুধু রাধারানীকে চিনি না বুড়িমাসি, তাহলে? ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে গভীর গভীর এই সম্পর্ক রয়েছে। নাবিক, কি হলো বুড়িমাসি? মুখ সামলে কথা বলবে। এখনো বলছি সাবধান হয়ে যাও। কেন কেন? সামান্য একটা ঘাটের নাবিক হয়ে, সামান্য একটা ঘাটের নাবিক হয়ে বলে কিনা বৃষভানু রাজার কন্যার সঙ্গে তার পরিচয় রয়েছে। হ্যাঁ। একটা কথা মনে রাখবে, অধমে অধম মিলে উত্তমে উত্তম, অধমে উত্তমে কখনো না হয় মিলন। তাই নাকি? তুমি হলে গোঠের রাখাল আর ঘাটের মাঝি। একটা মাঠের রাখালের সঙ্গে কোন রাজকন্যার পরিচয় থাকতে পারে না। কেমন করে পরিচয় আছে তার প্রমাণ দিতে পারবে? বুড়িমাসি গো, হ্যাঁ। আমি না হয় সামান্য ঘাটের নাবিক, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। বেশ, তাহলে এক কাজ করো না, তুমি তো ওই রাধারানীকে সঙ্গে করে নিয়েই ঘাটে এসেছো। বেশ তাই একবার তুমি ওকে ডেকে জিজ্ঞাসা করে দেখো না ওর সঙ্গে আমার পরিচয়টা রয়েছে কি না। করব। আমি সবার সম্মুখে রাধারানীকে ডেকে জিজ্ঞেস করব এর আসল সত্যিটা কি। দেখি রাধারানী কি বলতে চায়। রাধে, হ্যাঁ বুড়িমা, তুমি আমায় ডাকাডাকি করছো? তুমি আমায় সত্যি কথা বলবে রাধে? হ্যাঁ বলবো। ওই ঘাটের নাবিকের সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল বা কোনো জানাশোনা আছে? কি? নাবিকের সঙ্গে? নাবিকের সঙ্গে আমার পরিচয়? না না বুড়িমা, এ হতেই পারে না। আমি হলাম কুলের কুলবধূ, আর উনি কিনা সামান্য ঘাটের মাঝি, তার সঙ্গে আমার পরিচয় থাকে? কখনো হতে পারে না। তবে হ্যাঁ এই। বুড়িমা গো, এই কথাটা তুমি অন্তত ভালো করে জানো গো। আমি যার, শুধুমাত্র তার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক। আরে বাবা, সে আবার কে না জানে? রাধারানীর স্বামীর নাম হলো আয়ান ঘোষ। তার স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা মিল তো থাকবে, এটা নিয়ে কেউ কিছু বলবে না। এটা হলো সক্রিয় প্রেম। কেমন? আচ্ছা রাধে, তুমি একটু ওইখানে দাঁড়াও, আমি ওই বেটা ছেলে নাবিককে উচিত শিক্ষা দিচ্ছি। নাবিক, কি হয়েছে বুড়িমাসি?
নিজের কানে কথাটা শুনলে হ্যাঁ শুনেছি। আমাদের রাধারানী তোমায় চেনে না, জানে না, কোনদিন দেখেও না। বুড়িমা শিখো, হ্যাঁ শোনো শোনো। এই কায়ের ভেতর বলি, কায়ের ভেতর ঢুকে যাচ্ছে কেন? বারবার শুনতে পাওনি? আরে করোনা তুমি আমার ভাইরাস। মাসি, তাই তো তোমার এত কাছে আসি। বর্তমান पीरियड চলছে করোনা ভাইরাস, दो गज की दूरी और मास्क पहनना जरूरी। সব সময় গায়ের ভিতর ঢুকে যাবে না, এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াও, তোমার কাছে করোনা আছে, আমার গায়ে ঢুকে যাবে না। বুড়ি মাসি শোনো শোনো, আমার এই। কাছাকাছি যারা থাকে তাদের করোনা হয় না, তাদের করুণা হয়। শুনলেন শুনলেন মায়েরা, নাবিক কি বললো? যারা আমার কাছাকাছি আসে তাদের করোনা হয়। যারা এই হরিবাসরে এসেছেন তিনাদের সবার প্রত্যেকের করুণা। করুণা। করোনা নয়, করুণা হবে। গোবিন্দের করুণার আশিস ওনাদের মস্তক হরি শিখরে বল ধরে হরি বল। ধরে। যারা হরিনাম সংকীর্তন শ্রবণ করে তাদের প্রতি গোবিন্দের করুণা হয়। তাহলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আরে এমন করুণা যেন যুগে যুগে জন্মে জন্মে হয়, আর এই করুণা হতে যেন আমরা কোনোদিন বঞ্চিত না হই, তাই না? তবে বেশ নাবিক, তুমি নিজের কানে শুনলে যে আমাদের রাধারানীর সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল না, আর তোমাকে চেনেও না। সত্যি বুড়ি মাসি শোনো শোনো, বলো। ওর সঙ্গে যে আমার পরিচয়টা রয়েছে সেটা আমি হ্যাঁ। সবার সামনে প্রকাশ করে বলবো। প্রকাশ তুমি একটু ওই কদম বৃক্ষের তলে বিশ্রাম করো, ওর সঙ্গে যে আমার কেমন পরিচয় রয়েছে সেটা সবার সামনে প্রকাশ করে বলবো। আমিও এর আসল সত্যের উদ্ঘাটন করতে চাই। রাধারানী একদিকে বলছে আমি ওকে চিনি না, জানি না, এদিকে ঘাটের নাবিক বলছে ওর সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে, ছিল, আছে, থাকবে। এর আসল সত্যিটা কি আমি জানতে চাই। কোথাকার জল কোথায় গড়া? রাধে, তোমায় একটা কথা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আমি, হ্যাঁ বলো। ওই নাবিক তোমায় ডেকে কিছু জিজ্ঞেস করবে, এমন কিছু বলবে না, এমন কিছু করবে না যাতে করে এই বুড়িমার মান সম্মানটা ধুলোতে মিশিয়ে যায়। কেমন? আমি তোমার শাশুড়ি মাকে কথা দিয়ে এসেছি, ওই নাবিক তোমার সঙ্গে পরিচয় করবে। একটু যদি উল্টো পাল্টা দেখেছি, ওই পরিচয় পর্বের মধ্যে তোমার টেনে নিয়ে সোজা বাড়ি চলে যাবো। বুড়িমা ও বুড়িমা, বুড়িমা শোনো শোনো, তুমি না আমার উপর একটু ভরসা রাখো, ভরসা? আমার উপর একটু বিশ্বাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভরসা বহুবার আমি বহুজনে করেছি, কিন্তু কেউ আমার কথার দাম রাখেনি। আমি গেলাম কদম বৃক্ষের তলে, দেখি দেখি এর আসল সত্যিটা। রাধে, আরে ও রাধে, রাধে, হ্যাঁ। তুমি কাকে রাধে বলছো বলো তো? কেন তোমায়? বাড়ি যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে এতজনের মাঝখানে তুমি আমাকেই বা রাধে বলছো কেন তুমি কি রাধা নয়? হ্যাঁ রাধা, কিন্তু আবার কিন্তু কি, আমায় চিনতে পারছো না? তোমাকে হ্যাঁ, না না, আমি চিনতে পারছি না। এই যমুনার ঘাটে একটু খেয়াল করে দেখো না। বিশ্বাস করে আমি চিনতে পারছি না তো। তুমি তোমার জীবন রাধা, জীবন রাধা তুমি তোমার স্বপ্নেরই রাধা, হতেই পারে না। তোমা বিনা এসে মাধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এই সব আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এসে মাধা। ক্রেতা যোগে আমি সীতা, তুমি হও রাম, ভক্তি আমি রাধা, তুমি হও শ্যাম। ক্রেতা যোগে আমি সীতা, তুমি হও রাম, ভক্তি আমি রাধা, তুমি হও শ্যাম। যুগে যুগে আসি আমি তোমারই জন্যে, তুমি মম পাশে থেকে করো হে ধনে। মামা সে যে মামা, তুমি হও কংসের চান্দা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এই সব আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এসে মাধা। তোমারি মুঙ্গা দেখি রজনী পোহালে, ধীরে ধীরে যাই আমি যমুনার কোলে। তোমারি মুঙ্গা দেখি রজনী পোহালে, ধীরে ধীরে যাই আমি যমুনার কোলে। ত্রিশরে ঘুরতো নদী কিছু রুচে না, তোমার মুখ না দেখলে বংশী বাজে না। মামা সে যে মামা, তুমি হও বুঝা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এই সব আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা, তোমা বিনা এসে আধা, এসে
আধা এসে আধা। ও মা গো, বুড়িমা ঠিক আছে। কথা বলতে বলতে তুমি ওখানে কেন চলে গিয়েছো গো? আগে ওখানে কেন চলে গিয়েছো? এখানে কেন গিয়েছি? হ্যাঁ। অফ সাইড করব, না না সুসাইড করব। সত্যি বুড়িমা, তোমার মুখে কি আমি কোনো সময় একটু ভালো কথা আশা করতে পারি না? না, আমার অন্নপ্রাশনে নিম পাতা দিয়েছিল, খাবি? চলে আয়। ছি 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 ছি, যাকে এত বিশ্বাস করে খাটে আনলাম, আমার বিশ্বাসের কেমন মর্যাদা রেখেছে দেখেছেন তো? আমি এমন কি করলাম? কি করলাম? কি করলাম এমন? একটা কুলের কুলবধূ হয়ে একটা পরপুরুষের হাত ধরে ঘাটে ধেই ধেই করে নৃত্য করবি? আমাকে এই বয়সে দেখতে হবে? ঠিক আছে, আমি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি তোর শাশুড়ির কাছে। আমার শাশুড়ি মায়ের কাছে? হ্যাঁ। কিন্তু যাওয়ার কথা ছিল তো বাজারে, তা হঠাৎ করে শাশুড়ি মায়ের কাছে যাচ্ছ কেন বুড়িমা? তেমন কিছু দরকার নেই, ওই দেখ আগে থেকে ডিজে অলো জিনিস, নামটা খুব পরিচিত, ওই পরিচিত নামটা ক্যামেরা করতেছে, হ্যাঁ, হচ্ছে। ওর এক কপি নিয়ে তো শাশুড়ির হোয়াটসঅ্যাপ নাম্বারে ছেড়ে দেব। সর্বনাশ! যখন বৌমার মানে কেলোর কীর্তি শাশুড়ি দেখবে, তুই তখন এদিকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ও বুড়িমা, তো হয় তোমার এমন কি করো? তখন বুঝবি বুড়িমা কি জিনিস। আসি রে, ভালো থাকিস। বুড়ি মাসি, এই এই কে রে, কে রে এই অবেলায় এমন করে বুড়ি মাসি বলে? খবরদার বুড়িমা, মাসিমা, পিসিমা, ঠাকুমা এসব কিছুই বলবি না। এই বৃদ্ধা বয়সে তোমায় আবার কি বলবো বুড়ি মাসি? কেন? না সে যাই হোক, তুমি যাচ্ছ কোথায় বুড়ি মাসি? যাচ্ছি কোথায়? যেদিকে দু চোখ যায় চলে যেতে চাই, ছিল না আমার কেউ, আজও কেউ নাই। সত্যি? সুরশ্রী দাস, বিউটি দাস, শঙ্কর দাস, চম্পা দাস 50 টাকা উপহার দিচ্ছে চারজনকে। চারজনকে? ঠিক আছে, আমি তো আর আসবো না হাউডি, তোরা ভালো থাকবি। দেখ, তাড়াতাড়ি বাড়ি চলে যাবি, বাড়িতে গরু বাছুর শ্বশুর ভাসুর আছে, তাদেরকে খেতে দিবি। ঠিক আছে, আমি আসি রে। না সে যাই হোক, তুমি যাচ্ছ কোথায় বুড়ি মাসি? বললাম তো, যেদিকে দু চোখ যায় চলে যেতে চাই, ছিল না আমার কেউ, আজও কেউ নেই। কার জন্য বাঁচবো দিদি, কার জন্য থাকো বলতে পারো? ওই রাধারানীও তোমার এক সখী, ললিতা তোমার এক সখী। কিরে কথা বলনি কেন? বল, কথা বল। হ্যাঁ। একে একে অষ্টসখী তোমার সখী। বলে আমার ভিতরে কি এমন দেখছো? আমাকে কোনোদিন জড়িয়ে ধরে বলেছে, বুড়িমা আমি তোমাকে আই লাভ ইউ করি। কি হাসো গো, হাসো। যারা হাসতেছ হাসো। একটা কথা বলে রাখি, একটা কথা মনে রাখবো, উপর বাগলা খসে, নিচ বাগলা হাসে। হাসো। না বুড়ি মাসি, কথাটা উল্টে গেল। আগে নিচের গুলো খসছে, উপরের গুলো হাসছে। বাবুরে মাথার ঠিক নেই। দেখেছেন আসো। মায়েরা? যেই না রাধারানীর সঙ্গে আমার যুগ যুগ ধরে সম্পর্কের কথা বললাম, অমনি বুড়ি মাসি এখান থেকে রেখে চলে গিয়েছে। 100 বার যাব তো। এই বুড়িমা কে জানেন? এই রাধা কৃষ্ণ মিলনের একমাত্র যোগাযোগকারিণী। জয় জয় পূর্ণমাসী, জয় যোগ মায়া, রাধা কৃষ্ণ লীলা করে যার কায়া আচ্ছা দিয়া। তো সেই বুড়িমাকে ঠেলে পেলে দেয়, বাবা জোর করে ঠেলে দেয়। ঠিক আছে, আমি বুড়ি চলে মাসি, যাব। মিছিমিছি রাগ করছো তুমি, কারণ আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। যা, তুমি হলে আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। ঢং দেখো। এই দাপুর যুগে আমি যত কিছু লীলা করেছি, হ্যাঁ, তোমা ব্যতীত কোনো লীলা স্বয়ং সম্পূর্ণ করতে পারি না। গা জ্বলে যায় আমার কথা শুনে। তাই জানো বুড়ি মাসি, আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। বন্ধু বলো বলো এ জীবন মন সবকিছু ওরাঙা চরণে করিয়াছি অর্প। বুড়ি মাসি, আমিও কি তোমায় কম ভালোবাসি গো? যখন তুমি যমুনার কিনারে রাধে রাধে বলে বংশীর ধ্বনি করো, আমারও মনটা কেমন কেমন করে বুড়ি মাসি। অন্তরে সাত জায়গায় ছুটে গিয়ে তোমার কাছে বসে তন্ময় হয়ে তোমার এই মন ভরানো মধুর বাসি শ্রবণ করি। বুড়ি মাসি, কিন্তু হায় রে নিয়তি, সে বোধ হয় আর এই জন্মে হলো না। জানো বন্ধু, বলো আমিও কি তোমায় কম ভালোবাসি গো? জীবনের প্রথম দর্শনে তোমায় যতদিন দেখেছি, সেদিন থেকেই তোমায় ভালোবেসে ফেলেছি। বুড়ি মাসি, দেহ মন প্রাণ সবকিছু রাঙা চরণে করিয়াছি অর্পণ। তাই তো তোমার এই শান্ত স্নিগ্ধ শীতল বাণী শুনে
আমার তাপিত পরাণ জুড়িয়ে গেল বন্ধু। তাই তো যমুনার কিনারে সকল ভক্তবৃন্দকে সাক্ষী রেখে আমি শুধু একটি কথা বলতে চাই। বলো। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। এই অনুরাগে রঙে ভরা দু একটি দাগ আঁকলে না হয় আমার দু নয়নে যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, আকাশের সাথেও জানা শোনা। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, আকাশের সাথে তার জানা শোনা। ওর ঠোঁট থেকে টুপটাপ ঝরে পড়ে কিছু সুখ। চলো না কুড়াই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। বুড়িমা কি আগে? সুন্দর মানিয়েছে। ভালো লেগেছে? ঠিক যেন উত্তম কুমার বিচিত্রা সেন। আগে সূচি হবে। আচ্ছা তাহলে বিচিত্রার বুঝা গেল, তাহলে সুচিত্রা করে লো কেমন? আমি বয়স্ক লোক বুঝিনি তো তখনকার দিনের ছবি টবি দেখা সময়। সেটা কোথায় গেল বলতো? শিষ্য বাড়ি গিয়েছে। আগে তোরও আজকাল শিষ্য হয়ে গেছে, শুধু আমি একা বাকি থেকে গেলাম রে। বুড়িমা আগে? বলি এইভাবে নাবিকের সঙ্গে রঙ্গরসিকতা করবি না যে উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা সফল করবি? একটা কথা মনে রাখবি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ। যতদিন বাঁচবি মানুষকে জীব দিয়ে প্রেম করবি। এটা আবার কেমন কথা? না না সরি, মানুষকে ভালোবাসবি। হরি বল হরি বল। বুঝিনি তো আবার লোকে বলে শুনছি বয়স্ক মানুষ স্কুল যাবার সময় পাই না। মানুষের সঙ্গে যতদিনে প্রেম ভালোবাসা পরিপূর্ণ রাখবি ততদিন অন্তরে শান্তি অনুভব করতে পারবি। তাই তো আগে থেকে নাবিকের সঙ্গে একটু প্রেম ভালোবাসার খেলা খেললাম। এরপরে যখন নাবিক পারাপার করবে কড়ি চাইবে, তোদের কাছে কড়াই গন্ডা হিসেব করলেও বুড়িমার কাছে একটু কমিশনটা কম নেবে। ও এই জন্য ইসিলিয়ে তো मैं বুড়িমা গো, নাবিক মণি যমুনার ঘাটে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সবার প্রথম আমার পরিচয় আরে দিয়েছে। সেটাই তো আমি ভাবছি। আমরা গোয়ালা ঘরের আলা ভোলা মেয়ে বলে নাবিক আমাদের পরিচয় নিল, কিন্তু এখন নাবিক তার নিজের পরিচয় দিল না। আমরা গোয়ালা ঘরের মেয়ে হলেও নাবিকের ছেড়ে কথা বলবো না, তোমায় পরিচয় দিতেই হবে, দিতেই হবে। ও হে নাবিক মণি, বলো। যমুনার ঘাটে আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ। এতজনের মাঝখানে তুমি আমার পরিচয় হ্যাঁ দিয়েছো। পরিচয় নিয়েছি। এবার তোমার আমার? হ্যাঁ তোমার। আমার আবার কি গো? নীলে যখন তুমি পরিচয় ছিল না কি মনে কোনো ভয়। নীলে যখন তুমি পরিচয় ছিল না কি মনে কোনো ভয়। নীলে পরিচয় এখন দাও পরিচয়, নীলে পরিচয় এখন দাও পরিচয়। ও হে নাবিক মণি, এখন তুমি দাও পরিচয় কানে। বলো কে বা তোমার মাতা পিতা কোথায় বসো, বলো তোমায় কোথায় বসো। পশু দেবের পুত্র জন্ম
দৈব কিরুদরে বসুদেবের পুত্র জন্ম দৈব কিরুদরে নন্দালয়ে থাকি আমি গো নন্দালয়ে থাকি আমি নন্দের ঘরে সনয় গৌধনে দিলাম আমার পরিচয় খানি বলো কে বা তোমার মাতা পিতা কোথায় বসতি কোথায় বসতি ও আমি নন্দালয়ে থাকি কোথায় বসতি ও আমি নন্দালয়ে থাকি বুড়িমা ও বুড়িমা গো কি পরিচয় চেয়েছে নাবিকমণি কি পরিচয় দিয়েছে তুমি শুনেছো আচ্ছা নাবিক বলো ও নন্দ মহারাজ তোমার কে হয়? নন্দ হচ্ছেন আমার পালিত পিতা বসুদেব তোমার কে হয়? বসুদেব হচ্ছেন আমার জন্মদাতা পিতা আচ্ছা আর ওই যে বাবু বসে আছে উনিও আমার পিতা আচ্ছা আর কাকে বলি ওই যে বাবু বসে আছে উনিও পিতা আচ্ছা যাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে উনিও পিতা আচ্ছা যারা রান্না বান্না করতেছে ওনারাও পিতা আচ্ছা যিনি পূজক ঠাকুর আসছেন উনিও পিতা এতকা বাবা তোমার আচ্ছা এরা কেমন করে বাবা হয় পরিচয়টা দাও প্রমাণ দাও দেখি ও এরা কেমন করে আমার পিতা হয়েছে পরিচয় দিতে হবে বুড়ি মাসি গো বসুদেব হচ্ছেন আমার জন্মদাতা পিতা দৈবচী হচ্ছেন আমার জন্মদাত্রী মা যশোমতী মা হলেন আমার পালিতা মা নন্দ মহারাজ হলেন আমার পালিত বাবা এরা ছাড়া হ্যাঁ। আমার আরো পিতা মাতা রয়েছে গো হ্যাঁ। তারা কারা জানো কারা ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আর এই ভক্তরাই আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু অর্থাৎ আমি ভক্তদের কাছে কল্প বৃক্ষ স্বরূপ যে ভক্ত আমার তলদেশে বসে যাহা কামনা করে আমি সেই ভক্তের অচিরাত মনোবাসনা পূর্ণ করি তাই নাকি হ্যাঁ গো তা মায়েরা শুনলেন নাবিক বলছে তিনি নাকি নিজে ভগবান যদি উনি সত্যিকারের ভগবান হয়ে থাকে তাহলে আমাদের প্রমাণ দিতে হবে ভগবানের কটি গুণ কটি কলা কটি ঐশ্বর্য বলতে হবে ওহে নাবিক বলো প্রমাণ দাও প্রমাণ দিলে পারাপার করে দিতে হবে প্রমাণ দিলে পারাপার করার কড়ি দেবো তোমার সত্যি হ্যাঁ গো প্রমাণ যদি দিতে পারি তাহলে করি দেবে হ্যাঁ তবে বলছি মন দিয়ে শোন বলো যিনি ভগবান তিনি হলেন 64 গুণাধিপতি ভগবান বেশ 16 কলায় পরিপূর্ণ ভগবান ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যিনি ভগবান হবেন তার 6টি ঐশ্বর্য থাকবে 16 কলায় পরিপূর্ণ 64 গুণাধিপতি ষড় ঐশ্বর্য পরিপূর্ণ তাহলে ভগবান থাকে কোথায় ভগবান থাকে কোথায় গো মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ নহং তিষ্ঠামি যোগিনাং হৃদয়ে নচ নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করে আমি সর্বদা সেখানেই বিরাজমান তাহলে এই বৃন্দাবনে ভগবান রয়েছে এই আত্মবিশ্বাস নে
আমাদেরকে হরিনাম করতে হবে, হরিনাম শ্রবণ করতে হবে, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেখো নাবিক, বলো। আমরা মথুরার বাজার যাব, দধি দুগ্ধ বেচা কেনা করে ফিরে আসার সময় তোমায় কড়ি দেব। তুমি যখন বলছো এই মুহূর্তে তোমার কড়ি চাই, আমাদের কাছে তো কড়ি পাতি তেমন কিছু নেই। বাজার থেকে বাড়ি থেকে যাওয়ার সময় 2-4 আনা কড়ি এনেছিলাম বাজারে যাব বলে। তুমি যখন এমন করে বলছো কড়ি বিনে পারাপার করবে না, তবে কত দেব জানো? কত দেবে? 1 আনা দেব তোমায় কড়ি, পার করবো তাড়াতাড়ি। 1 আনা দেব তোমায় কড়ি, পার করবো তাড়াতাড়ি। দেখো বাজারের বেলা যায়, পার করে দাও আমায়। বাজারের বেলা যায়, পার করে দাও আমায়। শোনো শোনো নাবিক মনি, পার করবো তাড়াতাড়ি। নাবিক পার করবো তাড়াতাড়ি। একা নাই পার হবে না, শোনো শোনো ব্রজাঙ্গনা। একা নাই পার হবে না, শোনো শোনো ব্রজাঙ্গনা। দেখো বাজারের বেলা যাই, পার করে দাও আমায়। বাজারের বেলা যাই, পার করে দাও আমায়। শোনো শোনো নাবিক মনি, পার করবো তাড়াতাড়ি। নাবিক পার করবো তাড়াতাড়ি। নাবিক পার করবো তাড়াতাড়ি। বুড়িমাসি গো, একানাতে পারাপার করি কেন হবে না? কারণ আমি একা যান কৃষ্ণ, তাই আমি একানাতে পারাপার করি না। যদি বলি তোমায় 2 আনা দেব, দুটি পক্ষের সাধন ভোজন তোমরা ঠিক মতো করতে জানো না। এক শুক্লপক্ষ, 2 হচ্ছে কৃষ্ণ পক্ষ, তাই আমি 2 আনাতে ভুলে পারাপার যা। করি না। 1, 2, 3, 4 করে যতটা শতকে জানিস ভুলে যা, শেষে আমি আছি ওকে ঠিক জায়গায় ধরে নেব, ঠিক আছে? কোনো ভয় ভক্তমণ্ডলী করিস না। ভক্তিমতী মায়েরা, আজকে আমরা সবাই মিলে জানবো যে বুড়িমা রাধে রাধে নাবিকমণি কেন আমাদের 15 আনা পর্যন্ত পারাপার করবেন, একেবারে 16 আনাতে পারাপার করবেন। হরি হরি বলো বলো নাবিকমণি, আমরা সবাই মিলে তোমাকে 3 আনা করে দেব। 3 আনা দেবে? 3টি গুণের রয়েছে মানা, 17 রজতম, তাই আমি 3 আনাতে পারাপার করি না। আচ্ছা যদি তোমাকে 4 আনা করে দিই? চতুর্বর্গের ফল যারা আশা করে, ধর্ম অর্থ কাম মোক্ষ, তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না, তাই 4 আনাতে পারাপার হবে না। হোতা হ্যাঁ গো। 5 আনা দেব গরি, পার করো তাড়াতাড়ি। শোনো শোনো নাবিকমণি, বাজারের বেলা গো, বিলম্ব নাই সহে, পার করো গো এখনি। 5 আনা দেব গরি, 5 আনাতে পঞ্চভূতের মানা, 5 আনাতে তাই আমি পার করি না। 5 আনা দেব গরি, পার করো তাড়াতাড়ি। শোনো শোনো নাবিকমণি, বাজারের বেলা গো, বিলম্ব নাই সহে, পার করো গো এখনি। 5 আনা দেব গরি। 5 আনাতে পারাপার হবে না, পঞ্চমহাভূতের রয়েছে মানা, ক্ষিতি অব তেজ মরুদ্ভূম, তাই আমি 5 আনাতে পারাপার করি না। যদি বলি 6 আনা দেব? মানবদের ষড়রিপুর রয়েছে মানা, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, তাই আমি 6 আনাতেও পারাপার করি না। 7 আনা দেব? 7 আনা দেবে? মানবদের ষড়রিপু এবং এক মনে রয়েছে মানা, তাই আমি 7 আনাতে পারাপার করি না। ওহো তাই, তোমায় 8 আনা দেব গরি, পার করো তাড়াতাড়ি। শোনো শোনো নীলাঞ্জনাবি, তোমায় 8 আনা দেব গরি, পার করো তাড়াতাড়ি। শোনো শোনো নীলাঞ্জনাবি, বাজারের বেলা যাই দেব হে, বাজারের বেলা যাই দেব হে। শোনো শোনো নীলাঞ্জনাবি, শোনো শোনো নীলাঞ্জনাবি, ও শোনো শোনো নীলাঞ্জনাবি। তোমায় 8 আনা দেব গরি, পার করো তাড়াতাড়ি। নিতাই গৌর হরি বল। নীলাঞ্জনাবি, ও শোনো শোনো নীলাঞ্জনাবি, ও শোনো শোনো নীলাঞ্জনাবি। 8 আনায় পারাপার হবে না, 16 আনার অর্ধেক হচ্ছে 8 আনা।
হ্যাঁ বুড়ি মাসি আট আনাতে পারাপার হবে না। দেখো নাবিক, বলো। এমনিতে আমরা গোয়ালা ঘরের মেয়ে, হ্যাঁ তারপরে বাজারে যাব, দধি দুগ্ধ বেচে কেনা করব, তারপরে ফিরে আসার সময় করি দেব। তুমি এখন চাইছো তোমাকে আমরা 8 আনা পর্যন্ত দিলাম, তবুও বলছে পারাপার করবে না। আট আনাতে পারাপার হবে না বুড়ি মাসি। যদি বলি 9 আনা দেবো, নববিধা ভক্তি রয়েছে মানা শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষং আত্মনিবেদন। ভগবানকে পাওয়ার জন্য মাই 9টা রাস্তা রয়েছে, যার প্রথম রাস্তাতেই আপনারা বসেছেন হরিনাম শ্রবণ করতে। আর এই হরিনাম শ্রবণ করে মুক্তি পেয়েছিল কে? না মহারাজ পরীক্ষিত। তাই সেই মহারাজ পরীক্ষিতের মন নিয়ে যদি আপনারা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেন, হরি বল, হরি। আপনাদেরও নরজনমের মুক্তি হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। ঠিক আছে, দেখি আমরাও গোয়ালা ঘরের মেয়ে আর এও ঘাটের নাবিক, কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। ওর কতগুলা মানা আছে, কত দূর পর্যন্ত শিক্ষা আছে বাজিয়ে দেখবো। বলো তোমার 10 আনায় কিসের মানা? 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় সবাই জানেন মা, তাই তো? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। বেশ। 5টি কর্মেন্দ্রিয় হলো বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। বেশ, এই 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, তাই আমি 10 আনাতে পারাপার করি না। বলি 11 আনা দেবো। একাদশ ইন্দ্রিয় রয়েছে মানা। মানবদের 10টি ইন্দ্রিয়, এই সঙ্গে মহাজন বললেন মানবদের সব থেকে বড় ইন্দ্রিয় হচ্ছে মন। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, ওই সঙ্গে মন, এই একাদশ ইন্দ্রিয়ের মানা রয়েছে, তাই 11 আনায় পারাপার করি না। আচ্ছা, একে কি করে হারানো যায়? দিদি, হারাইতে না পারলে তো আমরা গোয়ালা ঘরে মেয়ে কোথাও কোথাও মানে ই করিনি, কারোর কাছে হারিনি, কারো কাছে জীবনে হার স্বীকার করিনি। এই যে বাজার যাই, একটা নয়া পয়সা কাউকে দিনে বাজার ব্যাগ ভর্তি করে বাজারে নিয়ে আসি। হ্যাঁ, তারপর বাড়িতে এসে ঢেলে দেখি অর্ধেকগুলো পাকা অর্ধেকগুলো পচা। কারো কাছে হার স্বীকার করবো নি। আচ্ছা নাবিক, বলো। তুমি যে বলছো 11 আনায় হবে না, হ্যাঁ। 12 আনা কত কত তুমি জানো? 12 আনা? আচ্ছা বুড়ি মাসি শোনো, লেখাপড়ায় আঘাত করছি, হেড অফিসে ধাক্কা মেরেছি। তুমি জানো 12 আনা কত কত? মূর্খ কে রে, আমাকে জিজ্ঞেস, আমাকে টেস্ট করে। আচ্ছা তুমি বলো 12 আনা কত? এই একটা কথা মনে রাখবি, 4 কে 4 ক্লাস কম। দেখেছেন কি অবস্থা? যা করবো কোনোদিন style এ। স্কুলে যায় না, 4র্থ শ্রেণীকে 4 ক্লাস কম, মানে বুঝতে পারছেন? কোনোদিন স্কুলে যায় না। 12 আনা কত কত তুমি একবার বলে আমাকে শোনাও দেখি। লোককে ধরতে যে নিজে ধরা পড়েছি। দিদি, ও একটু হেল্প করে দে। ঠিক আছে, তুমি আরম্ভ করো, আমরা পেছনে রয়েছি। শতকিয়া গণি দেখে দিব কতদিনের পড়া দিদি, এখনো জং ধরেনি, উইও লাগেনি। আমি সকলের সামনে গনিয়া দেখে দিব। এই নাবি দেখো, এই যে হ্যাঁ, একে পক্ষ তিনে চন্দ্র, একে চন্দ্র, দুইয়ে পক্ষ। একে পক্ষ একে একে চন্দ্র, একে চন্দ্র। হ্যাঁ। তোমরা জানো তো, যারা জানো না শিখে নাও আমার কাছে। একে চন্দ্র, দুয়ে চন্দ্র, তিনে চন্দ্র, চারে চন্দ্র, পাঁচে। সবে কি চন্দ্র? একে চন্দ্র, দুইয়ে পক্ষ। অনেক দিনের পড়া তো, ঠিক আছে, মাঝে মাঝে রাস্ট পড়ে যায়। হাঁ করে কি দেখো, লেখাপড়া আছে? কোচ্চা বেলা থেকে কোচ্চা বাচ্চা গলে গলে ঘুরু। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে বেত্র, তিনে নেত্র। তিনে নেত্র। হ্যাঁ, তিনে নেত্র জানো কি কি বলো দেখি? তোর মুখ পুরা, তাকে বলি তিন নেত্র মার কেনা, চারে বেদ। তিনে নেত্র, প্রত্যেকটা মানুষের 3টি করে চোখ আছে। ডান চক্ষু, বাম চক্ষু আর জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু, যেদিন জীবের জ্ঞান চক্ষুর উন্মোচন হয়, সেদিন জীব মানব দেহ তত্ত্ব সম্পর্কে জানতে পারে, গুরু সম্পর্কে জানতে পারে, ভগবানকে চিনতে পারে। সেদিনই তার দেহ তত্ত্ব এবং সেদিন তার নরজনমের মুক্তি হয়, যেদিন মানবের এই 3 নম্বর চক্ষুটা খুলে যায়, ফোল্ডিং আই। আচ্ছা ঠিক আছে, তাহলে তিনে নেত্র, তারপরে চারে বেত্র। বেত্র নয়, 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 4টি বেদ। ঠিক আছে, একে পক্ষ, একে নেত্র, একে চন্দ্র, একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, চারে বেত্র, পাঁচে পঞ্চবাঁশ। 5এ পঞ্চবান, মদন মাদন, শোষণ, স্তম্ভন, চুম্বন। বুড়িমা এভাবে হবে না, তুমি সুরে সুরে বলো। ঠিক কেন বুঝতে পারো? কেন বলি, এত লোকের মাঝে আমাকে শুতে হবে কেন? তোরা শুতে পারিস নি, এত লোক আছে, তোরা শুতে পারিস না। যে ওখানে যেন বুড়িমা তুমি সে বড়, বুড়িমা তুমি সে বড়, কেন না? আমি শুতে পারবো না। বুড়িমা তুই শু, তোর ললিতা শু, নাবিক শু, তোর সকল সখী শু, আমি শুতে পারবো না। দিদি যখন যাই করে বুড়িমা সে বড়, আমি শুতে পারবো না। আরে না না শুবনি। আরে না বুড়ি মাসি, তোমাকে বলা হচ্ছে তুমি সুরে তালে ছন্দে নৃত্যে বলো। আগে সুরে তালে ছন্দে, এটা তোমার শোনার প্রয়োজন। আসলে নাবিক মনি কানে কালা, আর বুড়িমা তার সঙ্গ লাভ করেছে, বুড়িমা একটু কালি হয়ে গেছে। তাই আমি মাঝখান থেকে দিই তালি।
দিদি মাঝখানে তো জিও ফোনের টাওয়ার সবসময় থাকে না, যখন উড়ে চলে যায় শুনতে পাই সুরে সুরে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। এই নাবি বলো কত দেবো জানো? কত দেবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তোমায় 13 আনা দেবো করি, ওগো নাবি আর করো তাড়াতাড়ি। তোমায় 13 আনা দেবো করি, নাবিকে পার করো তাড়াতাড়ি। 13 আনায় আছে মানা, শোনো শোনো ওই প্রজাঙ্গনা। 13 আনায় আছে মানা, শোনো শোনো প্রজাঙ্গনা। 13 আনা দেবো করি, ওগো নাবি আর করো তাড়াতাড়ি। নিতাই গৌর হরি বল। 13 আনা দেবো করি, নাবি আর করো তাড়াতাড়ি। তোমায় 13 আনা দেবো করি, নাবি আর করো তাড়াতাড়ি। হ্যাঁ বুড়িমাসি 13 আনাতে পারাপার হবে না, কেন? কারণ 10 ইন্দ্রিয় এবং 3টি গুণে রয়েছে মানা, তাই আমি 13 আনাতে পারাপার করি না। মোদের কতজন আছে জানো? কতজন রয়েছে? 10 জন আছি, আর তুমি একা আছো। বেশি বাড়াবাড়ি করনি। এমন উচিত শিক্ষা দেবো, 10টা মেয়ে যা কথা পারে কাউকে বলতেও পারবো না, কিছু কইতে পারবো না, কোনো থানায়ও যেতে পারবো না। তাই নাকি? শুধু একলা ঘরে কেবার লাগিয়ে ঘুমরি ঘুমরি কাঁদবো। ভালো কথা ভদ্রভাবে বলছি, ছেড়ে দাও। ভদ্রভাবে আমিও বলছি 16 আনা করি দাও। ওই রাধে, হ্যাঁ বুড়িমা। একে আমার দ্বারা হয় ললিতাকে সাইজ করাবে। না 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 না, তুমি বৃদ্ধা বুড়িমা, ওহো। যত করলেও তুমি দায়িত্ব করে এনেছো। ললিতাকে ছাড়বো দেখবি, তোর মতো কত নাবিকে ঘোল খাবে জলে ঢুকিয়ে দিছে। করি দাও। ললিতাকে ঘোল আমি খাইয়েছে, ঘোল ঘোল খাবো তো না। তুমি খেয়েছো, তুমি আবার লোককে খাইয়েছো। আমি ঘোল খেয়েছি, তুমি খেয়েছো, লোককে খাইয়েছো। তোর ভাঁড়ে চাপা দিয়ে মাছি বসে যাবে ঘোলের ভাঁড়ে। বাবা, নিজে আমি বুড়ি ঘোল দোকানে মোর ঘোলে নয়, বাজে কথা বলে। বলে শোনো নাবিক, বলো। তোমাকে 14 আনা দেবো। তাতেও পারাপার হবে না। মানবদের 10 ইন্দ্রিয় এবং চতুর্বর্গের ফল যারা আশা করে তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না। যদি বলি 15 আনা দেবো। 10 ইন্দ্রিয় বশ করে পঞ্চ মহাভূতের মানা রয়েছে, তাই আমি 15 আনাতেও পারাপার করি না। তাহলে 16 আনা দিতে হবে। এই মানবদের 10 ইন্দ্রিয় সর্দীপ বশ করে যদি কোনো ভক্ত গোবিন্দ চরণে 16 আনা করে অর্পণ করতে পারে, তাহলে সেই ভক্তকেই ভব সংসারের মায়াজাল থেকে ভব পারাপার করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নাবিক তখন থেকে বলছে 16 আনা করি দাও, 16 আনা করি দাও, 16 আনা করি দাও। এই 16 আনাটা কি বলতে পারেন? 16 আনা কথার অর্থ হচ্ছে এ মানব দেহের যথা সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করো। কারণ গোবিন্দের কৃপাতে মানব দেহটা পেয়েছি, কোনো বাবা মার কৃপাতে হয় না। কারণ বাবা মার কৃপাতে যদি আমাদের জন্ম হতো, তাহলে পৃথিবীতে এমন কোটি কোটি বাবা মা আছে। কত মন্দির, কত ডাক্তার, কত ঝাড়ফুঁক, কত কবিরাজ দেখিয়েছে, নিজের ইচ্ছায় হয়নি। যেদিন আমার পরম পিতা পরমেশ্বর যেদিন ওকে কৃপা করবে, সেদিন ওই ছেলেটা বাবা হবে। না হলে কিন্তু শত চেষ্টা করলেও বাবা হতে পারে না। তাই এই মানব দেহ পেয়েছি গোবিন্দের কৃপাতে, তার চরণে 16 আনাই সমর্পণ করতে হবে, তাই না? ওগো রাধে, আজকে আমরা সকলে এসেছি বৃন্দাবন। যত্র হরিনাম সংকীর্তন তত্র মধুরদেবী মধুর বৃন্দাবন। আর নাবিক বলছে 15 আনায় করিতে পারাপার করবে না। করবে না, তাহলে কি আবার আমরা বাড়ি ফিরে যাব? সেটা তো সম্ভব নয়। আমি বলি শোনো, ব্রজবাসী তারে চলে যাও, গিয়ে বলো ব্রজবাসী তোমরা আমায় 1 আনা করে ভিক্ষা দাও। তোমাদের এই কৃপা ভিক্ষা নিয়ে যেন কৃষ্ণ কৃপা লাভ করতে পারি, কৃষ্ণ চরণ লাভ করতে পারি। কারণ এই কলিযুগে প্রধান 3টে জিনিস, ভক্ত পদ রজ আর ভক্ত পদ ধৌত জল, ভক্ত ভুক্ত শেষ, এই 3 সম্বল। এছাড়া ভক্তের আর কোনো কিছু নেই। যাও রাধে। তুমি যখন সঙ্গে করে নিয়ে এসেছো, অনুমতি দাও নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসে নাবিক মণির চরণে অর্পণ করি, যেন আজকে আমরা সবাই একে একে সবাই যেন পারাপার হয়ে যেতে পারি। এবার সবাই মিলে 2 বাহু তুলে হরিধ্বনি সহকারে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়।
তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমাদেরই কৃপা নয়ে তোমাদেরই কৃপা নয়ে তোমাদেরই কৃপা নয়ে যাব মথুরায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। 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 বুড়িমাগো নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসেছি, এবার নাবিক মণি চরণে অর্পণ করি। চলো সকলে পারাপার হয়ে যাবো। এবার সবাই মিলে দুবাহু তুলে হরিধ্বনি সহকারে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ, এইবার রাধারানী নগর থেকে ভিক্ষা করে এনে যথেষ্ট যোগ করে 16 আনা গোবিন্দ চরণে অর্পণ করলো। এবার আমরা নাবিককে বলবো, নাবিক তোমার এই নাবিকের ছল চাতুর্বেশ পরিত্যাগ করে তোমার সেই ভুবন ভুবন রূপ একবার আমাদের দেখাও। আমাদের চিরভাগিনী চির কাঙ্গালিনী রাধারানীকে তোমার বামিয়ে দাঁড়াও, তোমাদের রূপমাধুরী আমরা নয়ন ভরে দর্শন করি। এমন সময় নাবিক রাধারানীকে বামিয়ে দাঁড়ালেন, তার অপরূপ রূপ হেরিয়ে সকল ভক্তগণ আনন্দে করতালি করলেন। এমন সময় মহাজন বললেন, আজ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া। আজ শ্রীমতী রাধিকা সনে মিল কানাইয়া গো, দেখো সুন্দর সুন্দর কথা কইয়া। ও কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া। দেখো সখী গণে ফুল আনে, ও দেখো মালা যে গাঁথল, ওই না সখী গণ ফুল আনে, দেখো মালা যে গাথিল। তারা রাধা শ্যামে দুজনা, রাধা শ্যামের দুজনা গলাতে পরালো গো, সুন্দর সুন্দর কথা কইয়া। ও কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া। দেখো গোবিন্দ দাসেতে বলে রাধে গো, হরি বল। ও রাধে গো, ও রাধে গো। আমার গোবিন্দ দাসেতে বলে দেখো করো জোড় করি, ওই না গোবিন্দ দাসেতে কাহে, দেখো কর যদ করি। এবারে রাধা শ্যামের যুগল হেরে, রাধা শ্যামের যুগল হেরে, রাধা শ্যামের যুগল হেরে বলুন হরি হরি গো। সুন্দর সুন্দর কথা কইয়া। ও কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া। আজ শ্রীমতী রাধিকা সনে মিল কানাইয়া গো, দেখো সুন্দর সুন্দর কথা কইয়া। ও কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া। ও কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধেশ্যাম।